हजारों युगों में निकृष्ट है कलयुग और मैं कलयुग में जन्मा। কলিযুগের পরিস্থিতি এবং ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলির বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের ভূমিকায় বা বিভিন্ন শাস্ত্রে দিয়েছেন, তবে তিনি সরাসরি কলিযুগের প্রতিটি দিক বিশদভাবে বর্ণনা করেননি, বরং তিনি শাস্ত্রে তার প্রভাব এবং কলিযুগের আসন্ন পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। নিচে কলিযুগে ঘটতে পারে এমন কিছু ঘটনা এবং সেই সম্পর্কিত ভবিষ্যৎবাণী তুলে ধরা হলো। নাম্বার 1, ধর্মের অবনতি। কলিযুগে ধর্ম ও নৈতিকতার অবস্থা হবে দুর্বল। মানুষের মাঝে সত্য ন্যায়ের প্রতি আগ্রহ কমে যাবে এবং অন্যায় প্রচলিত হবে। নাম্বার 2, ভগবানকে ভুলে যাওয়া। মানুষ শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে এবং আত্মসংস্কৃতির দিকে মনোযোগ কমাবে। নাম্বার 3, মিথ্যা কথা ও প্রতারণা। কলিযুগে মিথ্যা কথা প্রচলিত হবে এবং অনেক মানুষ নিজেদের স্বার্থ হাসিল করতে প্রতারণা করবে। নাম্বার 4, ধর্মের প্রতি আগ্রহের প্রভাব। লোকেরা ধর্মীয় কার্যাবলীর প্রতি উদাসীন হয়ে পড়বে এবং ধর্মীয় কর্তব্যের প্রতি অবহেলা থাকবে। নাম্বার 5, গরিবী ও দারিদ্র্য বৃদ্ধি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কলিযুগে বৈষম্য বাড়বে এবং অধিকাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে থাকবে। নাম্বার 6, বিবাহিক জীবনের অবনতি। কলিযুগে পারিবারিক সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়বে, বিবাহের সম্পর্কগুলি স্থায়ী হবে না এবং আত্মবিশ্বাস ও অশান্তি বাড়বে। নাম্বার 7, লোভ ও কামনা বৃদ্ধি। মানুষের মধ্যে লোভ, কামনা এবং ইন্দ্রিয় সুখের প্রতি প্রবণতা বৃদ্ধি পাবে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। নাম্বার 8, আধ্যাত্মিকতার প্রতি অবজ্ঞা। অধিকাংশ মানুষ আধ্যাত্মিকতার প্রতি উদাসীন হয়ে পড়বে এবং শুধুমাত্র সাধারণ জীবনযাপনের দিকে মনোযোগ দিবে। নাম্বার 9, পাপের বৃদ্ধি। কলিযুগে পাপ এবং অমঙ্গল বৃদ্ধি পাবে এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক দূষিত হয়ে যাবে। নাম্বার 10, প্রাকৃতিক দুর্যোগ। কলিযুগে প্রকৃতির আঘাত যেমন ভূমিকম্প, বন্যা, দাবানল এবং খরা বৃদ্ধি পাবে, যার ফলে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে। নাম্বার 11, ভিক্ষুকদের সংখ্যা বৃদ্ধি। কলিযুগে অনেক লোক গুরুগণ বা ধর্মীয় গুরু হিসাবে আত্মপ্রকাশ করবে, তবে তাদের মধ্যে অনেকেই পাণ্ডিত্যহীন হবেন। নাম্বার 12, শিক্ষা ও জ্ঞানহীনতা। সত্যিকারের শিক্ষা ও জ্ঞানের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, কুসংস্কার ও প্রবণতা বাড়বে। নাম্বার 13, ধর্মীয় বিভ্রান্তি। বিভিন্ন ধর্মীয় সিস্টেমের মধ্যে বিভেদ ও মতবিরোধ বৃদ্ধি পাবে, যা মানুষকে বিভ্রান্ত করবে। নাম্বার 14, আধ্যাত্মিক গুরুদের অবমাননা। কলিযুগে অনেক গুণী গুরুদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে এবং তারা অপমানিত হবেন। নাম্বার 15, দুর্নীতি ও অবিচার। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি, অবিচার এবং অপরাধ বৃদ্ধি পাবে, যা সমাজে অশান্তি সৃষ্টি করবে। নাম্বার 16, ভগবানের নামে অসৎ কাজে প্রয়োগ। কিছু লোক ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম ব্যবহার করে দুষ্ট উদ্দেশ্য হাসিল করবে। নাম্বার 17, স্বার্থপরতা বৃদ্ধি। মানুষের মধ্যে স্বার্থপরতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের সুবিধার জন্য অন্যদের দোষ দেখাবে। নাম্বার 18, নাস্তিকতা। অনেক লোক ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করবে এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি তাদের আস্থা কমে যাবে। নাম্বার 19, ইন্দ্রিয় সংকুল জীবন। মানুষ শুধুমাত্র ইন্দ্রিয় সুখের পিছনে দৌড়াবে, তাদের জীবনের মূল উদ্দেশ্য হবে বস্তুগত সম্পদ অর্জন। নাম্বার 20, ভ্রমণ ও উপাসনা। অনেক লোক ভ্রমণের নামে ধর্মীয় স্থানগুলিতে গিয়ে ফাঁকা আচার অনুষ্ঠান করবে, কিন্তু তাদের অন্তর থেকে ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। নাম্বার 21, জীবনের উদ্দেশ্য ভুলে যাওয়া। মানুষের কাছে জীবনের প্রকৃত উদ্দেশ্য, আত্মতত্ত্ব এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্পষ্ট হয়ে পড়বে। নাম্বার 22, সংঘাতের বৃদ্ধি। মানুষের মধ্যে অহংকার, হিংসা এবং মতবিরোধ বৃদ্ধি পাবে, যা সমাজে অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি করবে। নাম্বার 23, দ্বন্দ্ব ও যুদ্ধ। কলিযুগে যুদ্ধ এবং সামাজিক সংঘাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং মানুষ একে অপরকে শত্রু মনে করবে। নাম্বার 24, ধর্মীয় বিভাজন। ধর্মীয় গোষ্ঠীভেদ, জাতি বিভেদ এবং সামাজিক অমিল বাড়বে, যা বৃহত্তর সংঘাতের জন্ম দেবে। নাম্বার 25, প্রকৃতির অবস্থা।
মানুষ প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ভুলে যাবে এবং পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস এবং প্রাকৃতিক সম্পদ শোষণের ফলে পৃথিবীর অবস্থা আরও খারাপ হবে। নাম্বার 26, দুর্নীতির প্রাধান্য। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ও অবিচার বাড়বে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। নাম্বার 27, স্বাধীনতার অভাব। মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার কমে যাবে এবং শাসন ব্যবস্থা অগণতান্ত্রিক হতে পারে। নাম্বার 28, মানুষের মধ্যে সহানুভূতির অভাব। কলিযুগে মানুষের মধ্যে সহানুভূতি ও ভালোবাসার অভাব দেখা দেবে এবং মানুষের আচরণ নিষ্ঠুর হতে পারে। নাম্বার 29, বিশ্বজননীর শান্তির অভাব। কলিযুগে সত্য, শান্তি এবং আনন্দের অভাব থাকবে এবং পৃথিবী অশান্ত হয়ে পড়বে। নাম্বার 30, ভগবান শ্রীকৃষ্ণের অবতার গ্রহণ। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ নিজে অবতীর্ণ হবেন অথবা তার শাশ্বত ধর্ম ও উপদেশের মাধ্যমে কলিযুগের অবসান ঘটাবেন। এই ভবিষ্যৎবাণীগুলি বিশেষ করে মহাভারত, শ্রী ভগবদ গীতা এবং পুরাণে উল্লেখিত কিছু চিত্র এবং শাস্ত্রীয় শিক্ষা থেকে প্রাপ্ত। এগুলি মানব জাতির কাছে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে, যাতে কলিযুগের অশান্তি এবং দুর্দশা থেকে মুক্তি লাভের পথ জানা যায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে আসে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।